এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। তিনি আমি যতটুকু ধারণা করছি সম্ভবত তিনি সিনেট ভবনের কেন্দ্র থেকে সেখান থেকে যুক্ত হয়েছেন। ফরহাদ, আপনার পেছনে আমরা দেখতেই পাচ্ছি আপনি কেন্দ্রে আছেন এবং সেখানে ভোটার যারা রয়েছেন, শিক্ষার্থী যারা, তারা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে ভিপি বিনিয়ামিন মোল্লা তিনি সম্ভবত ভোট দিয়েছেন। তিনি তার প্রতিক্রিয়া কি জানিয়েছেন জানানোর পাশাপাশি এখন পর্যন্ত এই কেন্দ্র থেকে কোনো ধরনের কেউ অভিযোগ করেছে কিনা বা নির্বাচনী পরিবেশ ঠিক আছে কিনা সেরকম কি খবর আছে? কারণ আমরা কয়েকটি কেন্দ্রে শুনছিলাম অনেকেই নানা রকম ভোট কারচুপি বা প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করছেন। তানিয়া, এই সিনেট ভবনের মোট 3টি বুথ রয়েছে। এখানে 3টি বুথ, অর্থাৎ আমি যেটা দাঁড়িয়ে রয়েছে এটা বিজয় 71 হলের বুথ। পাশে রয়েছে মহসিন হল এবং নিচে অ্যালামনাই হল রয়েছে, অ্যালামনাই হল রয়েছে স্যার এফ রহমান হল। এই তিনটি হলের মধ্যে মোট ভোটারের সংখ্যা 4,700-ও বেশি। এখন পর্যন্ত আমরা, অর্থাৎ বেলা 11টা পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 39% ভোট এই সিনেট ভবনের 4,700 ভোটারের মধ্যে 39% ভোট এখন পর্যন্ত দিয়েছে ভোটাররা। আর বাকিরা এখনও ভোট দিচ্ছেন, লাইনে দাঁড়িয়ে আছেন। একটু দেখাই যে বিষয়টা, যে এখানে 40টা বুথ রয়েছে। এই 40টা বুথের মধ্যে আলাদা আলাদা করে কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য, অর্থাৎ উৎসব মুখের একটা পরিবেশে আছে। আর আচরণবিধির কথা যদি একটু বলি, আমি একটু বাইরে দেখাতে চাই। এই সিনেট ভবনের এখানে এই জিনিসটা একটু বেশি। আমি কিছুক্ষণ আগে দেখেছি যে ভোটার যারা রয়েছেন তারা এখানে সারিবদ্ধভাবে লাইনে এসে দাঁড়িয়েছেন, কিন্তু লাইনে দাঁড়ানোর পর যে কোনো অন্যান্য প্রার্থী যারা হল সংসদ বা ডাকসু নির্বাচনে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোটারদের কাছে আসছেন, তারা ভোট চাইছেন বা বিভিন্ন ধরনের লিফলেট, টোকেন বিতরণ করছেন। এই যে এখানে লিফলেট আর টোকেনে কিন্তু ভরপুর পুরো সিনেট ভবনের যে ফ্লোরটা রয়েছে এই জায়গাটাতে। এখানে বিজয় 71 হলে যাচ্ছে, আর ও পাশ দিয়ে মহসিন হল, আর অন্য পাশে রয়েছে স্যার এফ রহমান হলের ভোটাররা। তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এই অভিযোগগুলো কাজ করছে এখানে, যে ভোটাররা আসছেন, তারা তাদের কাছে দোয়া চাইছেন, লিফলেট দিচ্ছেন, এই কথাগুলো বলছেন। আমরা নির্বাচনের দিন করার যায় কি না, আসলে আমরা অন্যান্য নির্বাচনের সাথে যদি তুলনা করি তখন আমরা দেখেছি যে কোনো ধরনের প্রার্থীরা ভোটারদের সাথে কথা বলবার তাদের সুযোগ থাকে না। সেখানে আপনি বলছেন যে এখানে ডাকসু নির্বাচনের সময় প্রার্থীরা আজকেও অনেকের কাছে ভোট চাচ্ছেন বা লিফলেট দিচ্ছেন, সেটি কি করা যায় কি না? আর যদি করা সম্ভব না হয় আইনগতভাবে আচরণবিধিতে কোথাও যদি নিষেধ থাকে তাহলে সেটি করা আসলে আচরণবিধি লঙ্ঘন কিনা? প্রার্থীদের কাছে ভোটাররা এসে লিফলেট দিয়ে বা ভোট চাইতে পারবে কিনা, ডাকসু নির্বাচনে আসলে এই বিধানটা নেই। অর্থাৎ 7 তারিখ সন্ধ্যা পর্যন্তই সর্বশেষ সময়, রাত 11টা পর্যন্ত সর্বশেষ সময় ছিল। এরপর আর আসলে তাদের এখানে প্রার্থীদের কাছে সরাসরি প্রত্যক্ষ ভোট চাইবার আর কোনো এখতিয়ার আর থাকে না। যা করছে তা পুরোটাই আচরণবিধি লঙ্ঘন করছে। এবং এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু বারবার তাদের হ্যান্ড মাইক দিয়ে বারবার বলছেন যে তারা আচরণবিধি লঙ্ঘনের। আপনার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারলাম যে আচরণবিধিতে এই ধরনের কোনো বিধি নিষেধ নেই, তাই হয়তো আজকের ভোট দেবার আগ মুহূর্তেও প্রার্থীরা ভোট চাইবার একটি সুযোগ পাচ্ছেন। ধন্যবাদ। নিশ্চয়ই ফিরব পরবর্তীতে আবারও আপনার কাছে ভোটের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালিক আমাদের সাথে ছিলেন এতক্ষণ সিনেট ভবনের ভোট কেন্দ্রের খবরাখবর নিয়ে।